দেখো তাহলে এরকম টাইপের যদি কোশ্চেন পরীক্ষা আসে তাহলে তোমরা কি করবে, যেটা তোমাদের করণীয় হবে এরকমই টাইপের কোশ্চেন করতে গেলে তোমাদের যেটা মেন হলো বদমাস রুল ফলো করতে হবে এবং সাথে তোমাদের মাথার ট্রিকটাও ফলো করতে হবে। তো চলো নেক্সট যেটা আছে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে তোমরা দেখে নাও। প্রথমে যেটা আছে সেটা তোমরা এইভাবে রেখে দাও। এরপরে কি হচ্ছে, প্রথমে তোমাদের ব্যাকেট, এখানে যে ব্যাকেটটা আছে ব্যাকেটের কাজটা নিচের কাজটা নিচে হবে, উপরের কাজটা উপরে হবে। যেহেতু এখানে দুটো পার্টে দেওয়া আছে, একটা নিচে দেওয়া আছে একটা উপরে দেওয়া আছে, উপরের পার্টটা উপরের মতো করবো, নিচের পার্টটা নিচের মতো, মানে সেম প্রসিডিউর, মানে এখানে একটা করে ছিল এখানে দুটো করে আছে, এরকমই টাইপ চেঞ্জ হচ্ছে পরীক্ষায়। দেখো এই পরীক্ষাটা এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এসএসসি জিডি 2018-তে এই কোশ্চেনটা এসেছিল। তো এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসে, সেই জন্য আমি বলছি এই পরীক্ষা নেক্সট যে সমস্ত পরীক্ষাগুলো আছে রেলের, আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি, তারপরে এসএসসি, নেক্সট যে জিডি আছে জিডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, ঠিক আছে, সেই সমস্ত যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই সমস্ত পরীক্ষাগুলো এরকমই টাইপের কোশ্চেন আসতে পারে, সেজন্য এই টাইপটা পড়ানো হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখতে থাকো। তো ক্লাসটা কিভাবে হচ্ছে দেখো, আমি প্রথম বলেছি যেহেতু উপরে ব্যাকেট নেই তাহলে এই অপের কাজটা আগে হবে, এই যে অপের কাজটা আছে এই অপের কাজটা উপরে করবো, তাহলে নিচে যে উপরে যেমন আছে তেমন রেখে দাও, ভাগের চিহ্ন যেমন আছে এর সাথে এটা যদি করা হয় তাহলে হয়ে যায় 66, 4 9 36, এটা হয়ে গেল উপরের কাজটা। এরপরে দেখো নিচে যে ব্র্যাকেটের মধ্যে আছে, তো আমার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব, তাই আমি থার্ড ব্র্যাকেটটা যেমন আছে তেমন রেখে দিলাম। এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে হয় দেখো 0 5, তাই না, 0 5। নেক্সট এবার দেখো প্রত্যেকটা ভাগ আছে, তাই না, প্রত্যেকটা যদি ভাগ থাকে তাহলে তোমরা কি করবে, তো এর কাজটা কি করে করবে, এর সাথে প্রথমে এটা করে নাও, এটার সাথে করে করলে কত আসছে দেখো, এটার সাথে এটা করলে 57 না, তার মানে আমি যদি মনে মনে করি এখানে একটা নিচে 10 আসবে এর নিচে 10 আসবে, থাকে কত, তো উল্টে দাও না, এটা ইনটু এটা বাই এটা, আর যদি এই ভাগের চিহ্নটা যদি তোমাদের থাকে এটার সাথে এটা করে নাও, কত আসছে দেখো, বিয়োগ করলে কত আসছে 5 7, ঠিক আছে। তো এটা করলে দেখো উপরে কত আসে দেখো, একটা শূন্য কেটে দাও, তাহলে উপরে 3 আর নিচে 4, 4 থেকে 3 4 সাথে 28, দেখো 30/4 ইন্টু 10/15, এটা 2, এটা হলো 2, এটা হলো 5, উপরে হয়ে গেল 5, তাহলে নিচে কত আছে, নিচে এটা বিয়োগ করলে হয় 15 বাই এটা করলে হয় 5, এটাকে ক্যালকুলেশন করে নাও, এটাকে করলে কত আসছে, এটা উঠে যায় 5 25 75, এটা তাহলে 1/5 সমান 5 গুণ 5 হয়ে গেল 25 হয়ে গেল রাইট আনসার, এই যে অপশনটা ডি হয়ে গেল রাইট আনসার, ঠিক আছে। এরকমই টাইপের কোশ্চেন তোমাদের আছে, সেগুলো তোমাদের জানতে হবে। বদমাস রুলটা কিন্তু এখানে অ্যাপ্লাই করছি, যেহেতু আমি অনেক এখানে বদমাস রুলটা লিখে দিয়েছি তাই আমি এখানে বলে দিলাম। দেখো প্রথমে যে বদমাস রুলটা অ্যাপ্লাই করেছি, দেখো অপেতে অ্যাপ্লাই করেছি, সর্বপ্রথম অপ আছে, অপের কাজটা করেছি, অপের কাজটা করলে এটা হয় মনে মনে যদি আমরা করে নিই, তাহলে এরকমই যদি তোমরা যদি ভেঙে করতে যাও দেরি হবে। আমি কি করলাম, এখানে ভেঙে করলাম, দুটো পার্ট আছে বলে ভেঙে করলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে যেহেতু ভাঙা হয়নি তাই এটা বাদ দাও, তোমরা মনে মনে ভেঙে নেবে, ঠিক আছে। এটা যদি ভাঙতে দেখো না, 19 গুণ 04, 19 10 ইন্টু 4/10, ঠিক আছে। তো এটা করলে কত হয় 76/100, এটাকে করলে হয় 06, সেটা এখানে লিখে দিয়েছি একেবারে, ঠিক আছে। এই যে পার্টটা এটা ওখানে আর করা হয়, ঠিক আছে। এই হয়ে গেল তোমাদের প্রিভিয়াস, এটা এসএসসি জিডি 2018-তে এরকমই কোশ্চেন এসছে, কনস্টেবল এরকমই কোশ্চেন এসছে, তো এরকম কোশ্চেন পরীক্ষা আসতে পারে, তোমাদের সেটা দেখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট।